মা, জি। তুমি কেমন ফুলের মতো? আমি ফুলের মতো না, তুমি ফুলের মতো। না, এই যে লাগ করে ও, রাখছি। এইটা ফুল। আল্লাহ। বাচ্চাদের কাছে মানে সন্তানের কাছে সবসময় মারা ফুলের মতো, কিন্তু মায়ের কাছেও যে বাচ্চারা ফুলের মতো সেটাও তো বুঝতে হবে, তাই না? এদিকে দেখো, এদিকে ক্যামেরায় দেখো। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে ভাত খেয়েছো আজকে? ইলিশ আমার ইলিশ পছন্দ। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো? আম্মু আমাকে জিজ্ঞেস করো তোমার কোন মাছ পছন্দ? তোমার কোন মাছ পছন্দ? চিংড়ি। চিংড়ি মাছ, কিন্তু তুমি তো খেয়েছো ইলিশ মাছ। চিংড়ি বাবা মা বলো। আমার ওন্নাতটাই না ফালাই দিতেছে, এজন্য ওন্নাটা আমার ধইরা রাখা লাগতেছে আর কি। আম্মু, যাই হোক, শোনো, চিংড়ি মাছ ভাত কি খাইছো খায়? আজকে? ভাত খাইছো, অনেক মজা লাগছে। এখন আমি বলি, তুমি শোনো। হ্যাঁ, খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই কষ্টকর, খুবই মর্মাহত একটা কথা বলতে গিয়ে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জাস্ট বলতে পারতেছি না। সেটা হচ্ছে যে একটা শব্দটা বারবার আমার কানটা একদম কি বলে হয়ে যাচ্ছে আর কি, যে মেরেই যদি ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? মেরেই যদি ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? তো মানা হলো ভাত। মেরেই যেহেতু ফেলবি সেহেতু ভাত খাওয়ালি কেন? আর এই যে কথাটা শোনো, আম্মু কি বলি, এই কথাটা, যেই ছেলেটাকে গণপিটানি দিয়ে মারা হয়েছে, মেরে ফেলছে, সেটা হলো, তো আমার কথা হচ্ছে যে যদি এই ব্যাপারে কেউ দোষী হয়ে থাকে, কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, জেনে শুনে বুঝে, তাহলে তার কঠিন বিচার হওয়া উচিত। বিচার যদি স্বাধীন হয় তাহলে তার কঠিন বিচার হওয়া উচিত। একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে যদি পিটিয়ে ইচ্ছাকৃতভাবে মেরে থাকে তাহলে তার কঠিন বিচার হওয়া উচিত। আর যদি না বুঝে না জেনে যদি মেরে থাকে বা গণপিটুনি দিয়ে মেরে থাকে, তাহলে তো সেখানে যদি বিচার স্বাধীন হয় তাহলে সেই অনুযায়ী যেটা হওয়া উচিত সেটাই হওয়া দরকার বলে মনে করি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হইল, কি অবস্থা, কিভাবে দেখে খুব দুঃখজনক একটা ঘটনা এবং ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে এরকম কোনো লোক দেখলে, কারো এলাকায় কারো বাড়িতে কোনো দ্বিমত পোষণকারী কোনো লোক যদি দেখেন বা বুঝতে পারেন যে সে কখনো ঠিক আছে কখনো বেঠিক, তালে বেতাল, তাহলে অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিন, তাকে আইনের আওতায় আনেন, কিন্তু আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। এইভাবে যেন কোনো মৃত্যুই না হয়, কোনো মৃত্যুই আমরা কামনা করি না। প্রত্যেকটা মা বাবাই, প্রত্যেকটা মা সন্তানই প্রত্যেকটা মা বাবার কাছে অনেক দামি, অনেক মূল্যবান, অনেক কিছু। তো যাই হোক, এই ছেলেটার নাকি মা বাবা ভাই বোন কেউই নাই, তার মানে ও ছিল শেষ সম্বল, সেটাও শেষ হয়ে গেল। যাই হোক, সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। কি তুমি কিছু বলবা? তুমি কিছু বলবা? কি বলবা? এই যে একটা লোককে ভাত খাওয়াইলো, তারপরে পিটাইয়া মেরে ফেললো, সেটা তুমি দেখছিলা? এই যে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে তাকে পিটাইয়া মেরে ফেলছে, সেটা তুমি দেখছিলা? এই ভিডিওটা তুমি দেখছিলা তো? ওর গায়ে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল, দেখছিলা?
আচ্ছা যাই হোক, আম্মুর কাছে শুনছো, দেখছো, তোমার হয়তো বা মনে নাই। তো এই ব্যাপারে তুমি কি বলবা? এভাবে কি মানুষ মারা উচিত? না মারা উচিত না, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। এবার তোমার শেষে একটা হাসি দেখতে চাই, একটু হাসো, একটু হাসো, আর একটু হাসো। সবাই ভালো থাকবেন, যার যার সন্তান নিয়ে হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।